আজ থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা ১৪,৫০,৭৯০ জন। বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড, সিলেট বিভাগের মাদ্রাসা ও কারিগরি বোর্ড ছাড়া সাধারণ ৮টি বোর্ডের পরীক্ষা প্রকাশিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। সিলেটের পরীক্ষা ৯ জুলাই থেকে শুরু হবে। এবারও পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে পরীক্ষা। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ৯১,০০০-এর বেশি। মোট ২,৭২৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান ৯,৪৬৩টি। ইতোমধ্যেই কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জামাদি, বসানো হয়েছে আসন বিন্যাস। কিছুক্ষণের মধ্যে এইচএসসি পরীক্ষার হলে আসতে শুরু করবে শিক্ষার্থীরা। এই মুহূর্তে রাজধানীর আজিমপুর গার্লস অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজে আছেন শাকির আহমেদ এবং তেজগাঁও কলেজের সামনে আছেন রায়দুল শুভ। প্রথমে যাচ্ছি শাকিরের কাছে। আজ থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক, পাশাপাশি আলিম এবং এইচএসসি ভোকেশনাল সহ ৯টি শিক্ষা বোর্ডের যে পরীক্ষা, সেটি 10টি শিক্ষা বোর্ডের সেই পরীক্ষাটি। আমরা জানি যে বাংলাদেশে 11টি শিক্ষা বোর্ড থাকলেও বন্যার কারণে সিলেটের যে পরীক্ষাটি অর্থাৎ সিলেট শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা বোর্ডের অধীনস্থ যে সিলেটের কেন্দ্রগুলো রয়েছে, কারিগরি বোর্ডের কেন্দ্রগুলো রয়েছে, সেই সিলেট অঞ্চল কেন্দ্রিক যে পরীক্ষাগুলো সেগুলো বাদে সারা বাংলাদেশে কিন্তু 10টি শিক্ষা বোর্ডের যে পরীক্ষা সেটি কিন্তু আজ শুরু হচ্ছে। অর্থাৎ বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে কিন্তু সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। আমরা জানি যে কোভিড-19-এর কারণে এই শিক্ষার্থীরা কিন্তু একটি একাডেমিক জায়গা যেটি সেটি তাদের সংকুচিত হয়ে আসে। তারা 17 মাসের সময় পান। সাধারণত 2 বছর থাকলেও তারা কিন্তু 17 মাস আসলে পড়াশোনা করে অর্থাৎ একাডেমিক কার্যক্রম শেষে এই পরীক্ষায় বসছেন, যার কারণে তাদের সিলেবাস যেটি সেটিকে পুনর্বিন্যাস করা হয়েছে অর্থাৎ সংক্ষিপ্ত করা হয়েছে। এই এইচএসসি পরীক্ষায় কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে আগে যেমনটি ছিল অর্থাৎ যে পূর্ণ নম্বর ছিল না এবং পূর্ণ মান ছিল না, কিন্তু এবার কিন্তু পূর্ণ নম্বর এবং পূর্ণ মান অর্থাৎ যে 100 নম্বরের পরীক্ষা পাশাপাশি 3 ঘন্টার পরীক্ষায় কিন্তু অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, এই পরীক্ষা উপলক্ষে প্রশ্ন ফাঁস সহ নানা ধরনের গুজব থাকে। এবারও কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সেটি কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের গুজব যদি কেউ ছড়ায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। পাশাপাশি বলা হচ্ছে যে প্রক্রিয়ায় প্রশ্নপত্র প্রস্তুত করা হয়, প্রণয়ন করা হয় এবং যেটি মুদ্রণ করা হয় সেভাবে কিন্তু আসলে এই প্রশ্নপত্রটি আসলে ফাঁসের কোনো ধরনের সুযোগ নেই এমনটি কিন্তু বলছেন। পাশাপাশি এই প্রশ্নপত্র যেন ফাঁস না হতে পারে বা নানা ধরনের অনাকাঙ্ক্ষিত যে ঘটনা সেটি যেন না ঘটে, এইটিকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পেয়েছি এবারও অন্যান্য পাবলিক পরীক্ষার মতো এবারও কিন্তু কোচিং সেন্টার সেগুলো কিন্তু বন্ধ রাখা হয়েছে। আমরা দেখতে পেয়েছি রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ইতোমধ্যেই শিক্ষার্থী এবং অভিভাবকরা তাদের যে নির্ধারিত কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের সামনে অপেক্ষা করছেন এবং কিছুক্ষণ পরেই হয়তো কেন্দ্রের যে মূল গেট বা মূল ফটক রয়েছে সেটি খুলে দেওয়া হবে, তখন শিক্ষার্থীরা সেখানে প্রবেশ করবেন। এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কোনো ধরনের খবর পাওয়া যায়নি। শুধু এই আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নয়, আমরা জানি যে রাজধানী সহ সারা দেশে পরীক্ষা হচ্ছে। সে খবর জানতে রাজধানীর তেজগাঁও কলেজে যাব, সেখানে আছেন সহকর্মী রায়দুল শুভ। সকাল 10টা থেকে এই এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে এবং আমরা দেখেছি যে সকাল 7টার পর থেকে কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে আসতে শুরু করেছেন। আমি এই মুহূর্তে আছি রাজধানীর তেজগাঁও কলেজের সামনে। আমরা দেখেছি যে প্রায় 7টা থেকেই শুরু করেছেন শিক্ষার্থী এবং অভিভাবকরা কেন্দ্রের সামনে আসছে, কেননা আজকে যেহেতু এইচএসসি পরীক্ষার প্রথম দিন, বাংলা পরীক্ষা হবে প্রথম দিন, যে কারণে আমরা হচ্ছে যে যারা শিক্ষার্থী রয়েছেন বা অভিভাবকের সাথে কথা বলেছি যে কিছুটা হাতে সময় নিয়ে বেরিয়েছেন। রাস্তার যানজট পাশাপাশি আজকের আবহাওয়াটা সকাল থেকে মেঘলা থাকার কারণে হাতে কিছুটা সময় নেই, কিন্তু তারা বেরিয়ে পড়েছেন এবং কোনো ধরনের যানজট বা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন না মোকাবেলা করতে হয়, যে কারণে আসলে সময়টা হাতে রেখে বেরোচ্ছে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে যারা শিক্ষার্থীরা আসছেন তারা কিন্তু আসলে যেহেতু হাতে 2টি ঘন্টা এখনও সময় আছে, যে কারণে শেষ সময়ের যে প্রস্তুতি বা একবার পরীক্ষার যে সিলেবাসের যে প্রশ্নটুকু আছে বা উত্তরটুকু আছে সেগুলো আসলে চোখ বুলিয়ে দিচ্ছেন এবং শিক্ষার্থী অভিভাবক দুজনের মধ্যেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে কিছুটা আসলে
চিন্তা বা নার্ভাস ভাব আমরা দেখতে পেয়েছি। তবে সব কিছু মিলিয়ে যদি বলতে চাই, সকলের মধ্যে যেহেতু 2 বছরের যে পড়াশোনা, সেই পড়াশোনার অন্তিম একটি পরীক্ষা হতে যাচ্ছে, যার পরে আসলে তারা বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষা শেষ করে যারা উত্তীর্ণ হবেন তারা বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করবেন। যে কারণে তাদের যে আয়োজন, তাদের যে পড়াশোনার প্রস্তুতি, সবাই বলছেন যে সে সময় প্রস্তুতি বেশ ভালোই নিয়েছেন। এবারের পরীক্ষায় অংশগ্রহণ করে আশামূলক তাদের যে কাঙ্ক্ষিত পরীক্ষাটি আজকে হচ্ছে বাংলা প্রথম পত্র, সেই পরীক্ষাটা তারা ভালোভাবেই দিতে পারবেন বলে আসলে তারা আমাদেরকে জানাচ্ছিলেন। এবং তার পাশাপাশি আমরা যে বিষয়টি দেখেছি যে এবারের কিন্তু এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে ডিএমপির পক্ষ থেকেও কিন্তু বেশ কিছু নির্দেশনা নেওয়া হয়েছে এবং পরীক্ষা কেন্দ্রের ঠিক 200 গজের মধ্যে সেই অভিভাবকদের আসতে নিষেধ করা হয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। তো সব কিছু মিলিয়ে রাজধানীর তেজগাঁ কলেজ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। যুক্ত ছিলাম রাজধানীর তেজগাঁও এবং আজিমপুরে। সেখান থেকে আজ শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষার সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রাইদুল শুভ এবং শাকির আহমেদ।